যেমন দেখেন, উদাহরণ দিলে কিন্তু বুঝতে পারবেন। ফেরাউন এমন একটা জঘন্য নাম, জাস্ট এটা ওয়াজের জায়গা নয়, ইসলামিক আলোচনা, এটা অনুষ্ঠান বলতে পারেন, ঠিক আছে না? সো ফেরাউন এমন একটা নাম যেটা একটা প্রাণীকেও তার নাম রাখা হয় না। অনেক মানুষ কিন্তু যেমন মনে করেন যে গরু, ছাগল ভালোবেসে কিন্তু তারা নাম রাখে, বুঝছেন? মানে মানুষ যেমনভাবে তাদের ছেলে সন্তানকে নাম দেয়, তেমনভাবেই কিন্তু মানুষ ভালোবেসে গরু ছাগলকেও নাম দেয়, মানে খুব একটা বেশি না, তারপরেও। তো ফেরাউন এমন একটা শব্দ যেটা মানুষ তার ছাগলকে কিংবা গরুকেও রাখতে ঘৃণাবোধ করে। ফেরাউন নাম এমন একটা শব্দ, আমি যতই গরিব হই না কেন, আমি আমি আমার কথা দিয়েই বলি, আমার হাতে যদি 2 লক্ষ টাকা থাকে, নিয়ে যায় যদি আমার চাইতে কেউ একজন গরিব থেকে থাকে, সেই বাবা রিক্সা চলায় কিংবা ভ্যান গাড়ি চলায়, অটো চলায়, যাই চলাক না কেন, তার সংসার ভালোভাবে চলতেছে না, তার পরিবারের টানাটানি, টাকার জরুরত, তাকে গিয়ে যদি আমি বলি, জাস্ট উদাহরণ দিচ্ছি, কিন্তু মূল পয়েন্টে যাব না, বললে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি যদি 2 লক্ষ টাকা সেই বাবার হাতে গিয়ে দিই আর বলি যে বাবা, এই যে 2 লক্ষ টাকা আমি তোমারে দিলাম, এটা নাও, তোমার সন্তানের নাম ফেরাউন রাখবে। আমার জানা মতোই বাবা রাখবে না, বাবা হয়তো বলবে যে দরকার হয় আমি আমার ছেলে সন্তান স্ত্রী না খেয়ে মরে যাব, তাও ফেরাউন আমার সন্তানের নাম রাখবো না। বাবা কিন্তু নামাজও পড়ে না, এমনকি ঈদের নামাজ কবে পড়তে গেছে সেটাও জানে না। কথা বুঝবেন? সেই বাবাও জানে যে ফেরাউন নাম অনেক জঘন্য। ফেরাউনের আলোচনাটায় আসছে, এইরকম ফেরাউনকে মানুষ ঘৃণা করে, যে পশু ভালোবাসে পশুর নাম রাখে, কিন্তু ফেরাউন নাম কোনোদিন পশুর নাম রাখে নাই। এত পরিমাণ মানুষ ফেরাউনকে ঘৃণা করে। যেই ফেরাউন মিশরে কি করতো, এমন তরমুজ চুরি করত। কি করত? মিশরে যেমন মানুষ খেতি লাগায় থয়েছে, তো বাবাজি ফেরাউন তরমুজ চুরি করত। চুরি করতে করতে 2 টাকা 5 টাকা লাভ করতে করতে এক পর্যায়ে তরমুজের ব্যবসায়ী তিনি হয়ে গেছেন। কি করে? ওই হারাম টাকা কামায়ে কামায়ে, এরকম তরমুজ চুরি করে বেচে কিছু টাকা জমানোর পরে সে নিজেই তরমুজ ব্যবসায়ী হয়ে গেছে। এক পর্যায়ে যখন মিশরের বাদশাহ হয়ে গেল, তারপরেও কিন্তু সে আরও চায়। তারপরে ভিতরে অহংকার এসে গেল, এক পর্যায়ে পুরো মিশর সে শাসন করতে লাগলো। তারপরে আপনার এক পর্যায়ে খোদা পর্যন্ত দাবি করতেছে, নাউজুবিল্লাহ। জাস্ট বোঝাচ্ছি, সকলেরই জানা আছে, খোদা পর্যন্ত দাবি করলো যে আমাকে খোদা না বললে তোমাদের হত্যা করা হবে, মেরে ফেলা হবে, ঠিক আছে? এই সেই ফেরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? সামান্য একটু পানি দিয়ে আমার রব্বে কেরিম ওই ফেরাউনকে চুবাইয়ে মারছে, ঠিক আছে না? তো আল্লাহ সুবহানাহু তাআলার বিন্দু পরিমাণ পর্যন্ত পাওয়ার এখনো পর্যন্ত কমে নাই।
কথাই বোঝাইতে পারছি? সেই আল্লাহ কিন্তু এখনো আছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা অতটুকুই আছে। সো আমরা নামাজ পড়ি না কেন? নবীজির সুন্নত অনুযায়ী জীবনযাপন করতেছি না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন আমরা মানতেছি না কেন? এটা আমাদের গাফিলতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যদি আমার আপনার অন্তরে থাকতো তাহলে আমরা গুনাহ করতে পারতাম না, টুপি ছাড়তে পারতাম না, দাড়ি ছাড়তে পারতাম না, নামাজ ছাড়তে পারতাম না, রোজা ছাড়তে পারতাম না। একটু বিবেক দিয়া নিজেকে জিজ্ঞাসা করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তোমার অন্তরে আছে কিনা? হ্যাঁ, একটু বিবেক দিয়ে নিজেকে জিজ্ঞাসা করবা যে ভয় তোমার ভিতরে আছে কি না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী। সবার কাছে আত্মসমর্থন করা যাবে না। আত্মসমর্থন করব একমাত্র রব্বে করিমের কাছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে মায়া করে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার আলো বাতাস দেখাইছেন, জবান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সমস্ত শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে দিয়েছেন, সিটিং ফিটিং করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই নাফরমানি করতেছে। আজীব দুনিয়া, দুনিয়া স্বার্থপর, দুনিয়াটা ধোঁকা। এই দুনিয়া কিন্তু কাউরে থাকতে দেয় না। দুনিয়ার মায়া কিন্তু ত্যাগ করে, দুনিয়া এত বড় একটা স্বার্থপর জায়গা, মায়ের কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয় এই দুনিয়া, বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করে দেয় এই দুনিয়া, সন্তানের কাছ থেকে বাবাকে আলাদা করে দেয়, মাকে আলাদা করে দেয়, বোনকে আলাদা করে দেয়, সন্তানকে আলাদা করে দেয়, স্ত্রীকে আলাদা করে দেয়। কিসের বড়াই করতেছে আমরা এই দুনিয়ায়? মালাকুল মউত সব সময় মানুষের সঙ্গে থাকে, না জানি কখন কার সামনে চলে আসে মালাকুল মউত। এক সেকেন্ড সময় তোমাকে আমাকে আল্লাহ বলার সময় দিবে না। কিসের বড়াই করতেছি আমরা আজকে? সামান্য কিছু টাকা পয়সা হয়ে গেলে মাটিতে পা পড়ে না আমাদের। কিন্তু ওই যে যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, যত মাস যাচ্ছে, তোমার আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে। মালাকুল মউত তোমাকে আমাকে গ্রাস করবেই। কথা মাথায় রাখবে, একটু চিন্তা করবে। অনেক দিন হয়ে গেছে ফজরের নামাজ পড়ো নাই, একটু চিন্তা করবে জীবনে কতবার জোহরের নামাজ কতদিন আগে পড়ছিস। একটু চিন্তা করবি এশার নামাজ কত মাস আগে পড়ছিস। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে আমরা গুনাহ করতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমল করনেওয়ালা বানায় দিক।